সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ শাক যদি এইভাবে রান্না করা যায়, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি লাউ শাকের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা সকলেই মোটামুটি জানেন লাউ শাক এই পোস্ত সর্ষে দিয়ে কীভাবে রান্না করা হয়, তো আমি যেভাবে করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ শাক রান্না করলে এতটা টেস্টি হয় যে ভাত কিন্তু একটু বেশি করে রান্না করতে হবে, না হলে কিন্তু ভাত খাওয়ার সময় ভাত কম পড়ে যাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে ছোট একটা আটি লাউ শাক নিয়েছি, আর লাউ শাকটা কিন্তু একদমই কচি, আর ডাঁটাগুলোও কিন্তু একদম কচি। এবার এই লাউ শাক আর ডাঁটাগুলোকে কিন্তু আমি ভালো মতো কেটে নেব। কাটার আগে ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি কেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এখানে আমি আলু ভেজে নেব। এখানে আমি দুটো ছোট সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিট প্রথমে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাতে আলুগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। আলুগুলো ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি 1 টিস্পুন মতো হলুদ সর্ষে নিলাম বা সাদা সর্ষে নিয়ে নিলাম 1 টিস্পুন মতো কালো সর্ষে, আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি পোস্ত। প্রথমে আমি একটুখানি শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলাম। দেখুন, এভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি, বেশ কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু নুন, আর দিয়ে দেবো এবার সামান্য একটু জল। এবার ভালো করে পেস্ট করে নেব। আগে থেকে গুঁড়ো করে নিলে কিন্তু পেস্টটা তৈরি করতে খুব সুবিধা হয়। দেখুন, এখানে পেস্টটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আলুটা কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটা আমি আগে দিলাম, পাতাগুলো কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি। ডাঁটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর ফলে আলুর সাথে ডাঁটাগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আলু আর ডাঁটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব, আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এর ফলে কি হবে, ডাঁটা আর আলু আরও ভালোভাবে নরম হয়ে যাবে। ডাঁটাগুলো কিন্তু একদমই কচি, তাই রান্না হতেও কিন্তু বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন, আলু আর ডাঁটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আবার একটু আমি নাড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউ পাতা। লাউ পাতা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না, সেই জন্য কিন্তু আমি লাউ পাতা পরেই দিলাম। লাউ পাতা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন, লাউ পাতাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে মজে গেছে, আর অনেকটাই কিন্তু কমে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত নুনের ব্যবহার করিনি। আবারও একটু নাড়িয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ আর চিনি। দেখুন, কতটা শাক কিন্তু কমে গেছে, অনেকটাই নরম হয়ে মজে গেছে, আর অনেকটাই কিন্তু কমে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। অনেকে কিন্তু শাক রান্না করার সময় নুনের পরিমাণটা বোঝে না, সেই জন্য বলবো যে শাক যখন অনেকটা কমে যাবে তারপরেই কিন্তু আপনারা নুনের ব্যবহারটা করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণে নুন দিতে হবে। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে কোনো সবজি রান্না বা শাক রান্নায় একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো স্বাদ আসে না।
চিনি দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এর মধ্যে শাকটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। দেখুন এবার ঢাকাটা খুলে দিয়েছি। এখানে ডাঁটা, আলু আর লাউ পাতা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট মতো রান্নাটা করে নেব, যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। এবার সবার শেষে আমি দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে। সর্ষের তেল দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমি, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ লাউ শাক রান্না। এইভাবে লাউ শাক রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর গরম গরম ভাতের সাথে তো দারুণ মজা লাগে। বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ শাক রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর এখন বন্ধুরা একটা হাইপ অপশন আসছে, কাইন্ডলি একটা হাইপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।